আসসালামু আলাইকুম। কানাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আলোচনায় আজকে আমরা কথা বলবো সাম্প্রতিক সময়ে কানাডা গভর্নমেন্ট বিশেষ করে ইমিগ্রেশন মিনিস্টার ঘোষণা দিয়েছেন যে কানাডার বর্ডারে ফ্ল্যাগ পোলিং সার্ভিসের মাধ্যমে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে যে সুযোগ গভর্নমেন্ট দিয়েছে সেই সুযোগটি বন্ধ করে দেওয়া হবে। তো ফ্ল্যাগ পোলিং কী সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম আমাদের এক মাস আগের ভিডিওতে। ফ্ল্যাগ পোলিং হচ্ছে টেম্পোরারি রেসিডেন্ট যারা তারা তাদের রেসিডেন্সের অবস্থাটাকে এক্সটেনশন করার জন্যে অথবা তাদের ভিসাটাকে চেঞ্জ করে নেওয়ার জন্য মূলত বর্ডার ক্রস করে আবার নতুন করে ঢোকে 24 ঘন্টার মধ্যে। এই ফ্ল্যাগ পোলিং সার্ভিস দিয়ে দ্রুততম সময়ের মধ্যে মূলত ভিসাটা রিনিউ করা যায়। তো সেটি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য ক্লোজ করে দেওয়া হবে। আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে মূলত আমরা কথা বলবো মূল আলোচনায়। আপনারা আমাদের সাথে থাকবেন, মূল ভিডিওটি দেখবেন। IRCC ends flag polling for international students to apply for PGWP। তো এখানে একটা বিষয় ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের আবেদনটা ফ্ল্যাগ পোলিংয়ের মাধ্যমে করা যাবে না, কিন্তু অন্যান্য আবেদন যেমন স্টাডি পারমিটের এক্সটেনশন, এরপরে কেউ যদি আপনার স্টাডি পারমিট থেকে ভিজিটর ভিসায় যেতে চায় এবং অনেকে ওয়ার্কার থেকে কানাডাতে এন্ট্রি করবে পিআর হোল্ডার হিসেবে, সেক্ষেত্রে তারা ফ্ল্যাগ পোলিংয়ের মাধ্যমে সুযোগগুলো নিতে পারবে। তো শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য যে সুবিধা সেটা তারা ফ্ল্যাগ পোলিংয়ের মাধ্যমে করতে পারবে না। তো এটি কিভাবে হয়? ইউজুয়ালি যেটা হয় সেটা হলো যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা তাদের যে ইউনিভার্সিটি বা কলেজে পড়াশোনা করে সেই স্টাডি পারমিটের থেকে 3 মাস অতিরিক্ত সময় তাদেরকে দেয়া হয় তাদেরকে অবস্থান করার জন্য। এই সময়ের মধ্যে তাদেরকে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হয়। তো এই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের আবেদনের রেজাল্টটা অনেক সময় এই 3 মাসের মধ্যেই পাওয়া যায় না। তো দ্রুততম সময় রেজাল্ট পাওয়ার জন্যই অনেকে ফ্ল্যাগ পোলিংয়ের মাধ্যমে আবেদন করে, এবং সেক্ষেত্রে দেখা গেছে যে 25% ফ্ল্যাগ পোলিংয়ের যে আবেদনগুলো হয় তার 25% আসে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য। তো কানাডার গভর্নমেন্ট ফ্ল্যাগ পোলিং বর্ডারের মাধ্যমে ফ্ল্যাগ পোলিং সার্ভিস দিতে হিমশিম খাচ্ছে, যার কারণে তারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্য ফ্ল্যাগ পোলিংটা আপাতত বন্ধ করতে যাচ্ছে। এই তথ্যগুলো স্টুডেন্টদের জন্য খুবই জানাটা দরকার, কারণ অনেকেই আবার এই ফ্ল্যাগ পোলিংটা বন্ধ হওয়ার পরে অনেক কষ্ট করে ডে ম্যানেজ করে তারা বর্ডারে যাবে, আবার নতুন করে এন্ট্রি করবে। এই বিষয়গুলো যদি আপডেট না থাকে তাহলে আবার তাদের অনেক সময় টাকা পয়সা অনেক কিছু লস্ট হয়ে যাবে। তো এই জন্যে আপনাদেরকে বরাবরের মতো আপডেট রাখার জন্যেই মূলত আমরা তথ্যগুলো সামনে এনেছি। Flag polling is the practice of temporary residents of Canada living the nation and returning right away to obtain same day immigration service at the border। তো বর্ডারে মূলত একই দিনে বর্ডার ক্রস করে আপনি একটা স্ট্যাটাস নিয়ে, ধরুন যে আপনার টেম্পোরারি রেসিডেন্ট ভিসাটা নতুন করে আপনি রিনিউ করবেন, সেক্ষেত্রে আপনি কানাডার বর্ডারটা ক্রস করলেন, নতুন করে আবেদন করলেন, করে আপনি আবার কানাডাতে এন্ট্রি করলেন। 24 ঘন্টার মধ্যে মূলত এই সার্ভিসটা পাওয়া যায়। Usually foreign nationals would do so to avoid the typical wait times associated with online work and study permit applications। তো অনলাইনে আবেদন করলে যেহেতু সময় অনেক লাগে, আবেদনের প্রসেসিং টাইমের আলোচনা আপনারা দেখেছেন, সেই বিষয়টিকে ত্বরান্বিত করার জন্যই মূলত ফ্ল্যাগ পোলিং সার্ভিসটি দেয়া হয়। এই সার্ভিসটি আগে 24 আওয়ার ছিল, এটি 12 ঘন্টা করা হয়েছে। এখানে 12টি পয়েন্টে এই সার্ভিসগুলো দেওয়া হয়। আমরা ফ্ল্যাগ পোলিং নিয়ে বিস্তারিত ভিডিওতে কথা বলেছিলাম, জানিয়েছিলাম। ইন্টারন্যাশনাল স্টুডেন্টস উইল নো লঙ্গার বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর এ পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট অ্যাট দি বর্ডার। দিস নিউ মেজার ইজ ইফেক্টিভ ইমিডিয়েটলি টু রিডিউস দি অ্যাকশন অফ ফ্ল্যাগ পোলিং। তো এই উদ্যোগটা মূলত খুব দ্রুতই এটি আপনার কার্যকারী হবে। এখনও এটি চালু হয়নি, এটি খুব দ্রুতই চালু হবে। এটা সরাসরি ইমিগ্রেশন মিনিস্টার এই তথ্যটি ঘোষণা দিয়েছেন। তো যে কোনো মুহূর্তে যেহেতু এটি চালু হতে পারে, তাহলে স্টুডেন্টরা যাতে বিপদে না পড়ে এই জন্য তাদের সাবধান হওয়াটা উচিত। তো এখানে ফ্ল্যাগ পোলিং নিয়ে একটি স্ট্যাটিস্টিক্যাল তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম, সেটা হচ্ছে অ্যাজ পার IRCC ফ্ল্যাগ পোলিং অ্যাট দি বর্ডার রিকোয়ার্স এ লট অফ রিসোর্সেস, diverting officers from enforcement duties, delaying travel and slowing down the flow of commodities। তো এখানে একটি পিরিয়ড মার্চের 1 তারিখ থেকে 2023 এবং 2023-এর মার্চের 1 তারিখ থেকে ফেব্রুয়ারি
2024-এর 29 তারিখ পর্যন্ত পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের যতগুলো আবেদন পড়েছে এর মধ্যে 25% ফরেন ন্যাশনালরা এসেছে ফ্ল্যাগ পোলিংয়ের মাধ্যমে। তো এখানে যারা এই সার্ভিসটি দিয়ে থাকেন তারা হিমশিম খাচ্ছেন এই সার্ভিসটি দেওয়ার জন্য, যার কারণে এই সার্ভিসটিকে আপাতত ক্লোজ করে দেওয়া হচ্ছে। এখানে আরেকটি বিষয় আপনারা দেখতে পাচ্ছেন, দি কানাডিয়ান গভর্নমেন্ট ইজ ইমপ্লিমেন্টিং পলিসিস টু incentivize ক্যান্ডিডেটস টু অ্যাপ্লাই ডোমেস্টিক্যালি রাদার দেন অ্যাট দি বর্ডার। তো এখানে বর্ডারে এসে যেহেতু ফ্ল্যাগ পোলিংয়ের আবেদনটি করতে হয় যাতে করে এই হ্যাসেল থেকে তারা মুক্ত পায় এবং প্রসেসিং টাইমটাও যাতে কমে আসে, এই জন্যে মূলত গভর্নমেন্ট উদ্যোগ নিচ্ছে। টু হেল্প এক্সপিডাইটি অ্যাপ্লিকেশন প্রসেসিং ওয়ার্ল্ড ওয়াইড, আইআরসিসি সেড they are striving toward a more consolidated, updated and integrated working environment while also maintaining their current improvement in processing times. তো গভর্নমেন্ট উদ্যোগ নিচ্ছে, চেষ্টা করতেছি সকল প্রসেসিংগুলো দ্রুততম সময়ে করার জন্যে। The amendment announced today is aimed at enhancing fairness between applicants and is another step that the government of Canada is taking to decrease flag polling. A study permit typically expires 90 days after the anticipated conclusion of overseas student course of study. তো স্টুডেন্ট কোনো একটা বিষয়ে পড়াশোনা শেষ করার 90 দিনের মধ্যেই তাদের আপনার এখানে স্টাডি পারমিটটা শেষ হয়ে যায়। তো স্টাডি পারমিটের মেয়াদটা কিন্তু 90 দিন বাড়িয়ে দেওয়া হয়। কী জন্যে? আপনার যে ডিউরেশনে পড়াশোনা শেষ হবে তার থেকে 90 দিন বাড়িয়ে দেওয়া হয়। এর কারণে হচ্ছে আপনি যাতে এই সময়ের মধ্যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের আবেদন করতে পারেন, সেটি চলমান থাকবে। Before their study permit expires, a qualified graduating student can apply online for a post-graduation work permit, which allows them to work full-time while they wait approval for a work permit and obtain an automatic letter to present to the employers. Once authorized, they receive a work permit in the email. In the mail or email, mailও আসতে পারে, ইমেইলও হতে পারে এটা। তো এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের রিলেটেড বিষয়টি আপনারা বুঝতে পারলেন যে স্টুডেন্টরা পড়াশোনা শেষ করে তাদের কন্ডিশন অনুযায়ী এখানে 2 বছর, 3 বছর, 1 বছর যাদের যেরকম কন্ডিশন তারা সেই অনুযায়ী এখানে সেই ডিউরেশন অনুযায়ী এখানে আপনার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের লেটারটি পাবেন, অটোমেটিক লেটারটি পাবেন এবং আবেদন করতে হবে পড়াশোনা শেষ করার সাথে সাথে, ক্লাস শেষ হওয়ার পরপরই। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আগে বর্ডারের মাধ্যমে সুযোগ ছিল, সেটি ক্লোজ করে দেওয়া হচ্ছে। হোয়াট আর দি ইমিগ্রেশন সার্ভিস ইউজুয়ালি অ্যাক্সেস ভিয়া ফ্ল্যাগ পোলিং। ফ্ল্যাগ পোলিংয়ের মাধ্যমে অ্যাকচুয়ালি স্টুডেন্টরা আরও কিন্তু কিছু সুবিধা পাবে, শুধু পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সুবিধাটা বন্ধ করা হচ্ছে। টেম্পোরারি রেসিডেন্ট ইন কানাডা হ্যাভ অ্যাক্সেস টু এ ভ্যারাইটি অফ ইমিগ্রেশন সার্ভিস through flag polling at the border. In fact, they choose to do so voluntarily in order to avoid lengthy processing periods at the IRCC. Common service after granting a temporary resident application for permanent status includes soft landings. তো কেউ যদি এখানে স্টুডেন্টরা যখন অনেকেই আপনার এখানে কোনো না কোনো পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করেন, সেই ক্ষেত্রে সেই পিআর প্রোগ্রামে পিআর হোল্ডার হওয়ার জন্য তিনি দেখা গেল যে এই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট যে পাচ্ছে 3 বছরে, সেই ওয়ার্ক পারমিট পেয়ে তিনি 1 বছর জব করলেই তিনি ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাসে পিআর প্রোগ্রামে আবেদন করতে পারবেন। তিনি যখন পিআর হোল্ডার হিসেবে কনফার্ম হবেন তখন কিন্তু তাকে ওই বর্ডারে যেতে হবে। বর্ডারে গিয়ে তিনি এখানে আগে ছিলেন টেম্পোরারি রেসিডেন্ট, পরবর্তীতে তিনি সিওপিআর অর্থাৎ কনফার্মেশন অফ পার্মানেন্ট রেসিডেন্সের একটা লেটার তাকে দেওয়া হবে, সেটি নিয়ে সে এন্ট্রি করবে, তখন তার স্ট্যাটাস হবে পার্মানেন্ট রেসিডেন্ট। তো এরকম বিষয়গুলো থাকে। To formally verify their permanent residency, they just go to the border, cross it, and they come back again. Additionally, they can renew their permits, obtain a new work permit or study permit, and extend their status as temporary resident. তো এখানে ফ্ল্যাগ পোলিংয়ের মাধ্যমে কিছু সুবিধা এখনও বহাল রয়েছে, সেটা হলো পিআর হওয়ার, আপনার ওয়ার্কার টু পিআর হওয়া, এরপরে আপনার স্টাডি পারমিটটা রিনিউ করা, ওয়ার্ক পারমিটটা রিনিউ করা, এরপরে কারো ভিজিটার স্ট্যাটাস যদি এক্সটেনশন করতে হয়, সেই কাজগুলো কিন্তু ফ্ল্যাগ পোলিংয়ের মাধ্যমে এখনও অ্যাভেলেবেল রয়েছে। তো এখানে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট কী সেটা নিয়েও অনেকের প্রশ্ন থাকতে পারে। পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট হলো কানাডাতে ডিএলআইভুক্ত প্রতিষ্ঠানে পড়াশোনা করলে পড়াশোনার শেষের পরে পড়াশোনার ডিউরেশন অনুযায়ী গভর্নমেন্ট তাদেরকে পরবর্তী সময়ে ওপেন ওয়ার্ক পারমিটের সুযোগ দেয়, সেটাকে বলা হয় পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট। এখানে স্লাইডের মধ্যে তথ্যগুলো রয়েছে,
তো আমাদের সাথে যারা ছিলেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।